শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন। লেনদেন শেষে জানিয়ে দেব আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সারসংক্ষেপ। আজ ৪ঠা জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন হয়েছে 588 কোটি টাকা, যা গতকাল থেকে 197 কোটি টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল 391 কোটি টাকা। আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 192টির, দাম কমেছে 156টির এবং অপরিবর্তিত ছিল 70টি কোম্পানির শেয়ারের দাম। জানিয়ে দেব আজকের সূচক প্রসঙ্গে। প্রথমেই ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসইএস আজ সর্বোচ্চ উঠেছিল 5278.3 পয়েন্টে এবং সর্বনিম্ন ছিল 5232.1 পয়েন্ট এবং ডিএসইএক্স সূচক ক্লোজ হয়েছে 5247.5 পয়েন্টে। অর্থাৎ সূচক আজ বৃদ্ধি পেয়েছে 11.8 পয়েন্ট। ডিএসসির মূল সূচক আজকে বৃদ্ধি পেয়েছে বলে সবাই অনেক খুশি এবং লেনদেনেও বেড়েছে। ডিএসসি 30 ইন্ডেক্স জানিয়ে দেব, সর্বোচ্চ উঠেছিল 1865.3 পয়েন্ট, সর্বনিম্ন 1848.2 পয়েন্ট এবং সূচক ক্লোজ হয়েছে 1852.5 পয়েন্টে। অর্থাৎ ডিএসসি 30 ইন্ডেক্স কমেছে আজকে। ডিএসসি 30 ইন্ডেক্স কমেছে 4.4 পয়েন্ট। এবার ডিএসইএস ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 1148.3 পয়েন্ট, সর্বনিম্ন 1137.1 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1142.7 পয়েন্টে। অর্থাৎ সূচক বেড়েছে 4.4 পয়েন্ট। এবারে জানিয়ে দেব সিডিসেট ইন্ডেক্স প্রসঙ্গ। এই সূচক আজকে সর্বোচ্চ উঠেছিল 1006.7 পয়েন্ট, সর্বনিম্ন 1003.5 পয়েন্ট এবং ক্লোজ সর্বনিম্ন 1001.4 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1003.5 পয়েন্টে। অর্থাৎ সিডিসেট ইন্ডেক্স বেড়েছে 1.01 পয়েন্ট। এটাই ছিল আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক প্রসঙ্গে। এখন জানিয়ে দেব আজকের টপ গেইনার এবং হাত বদল হবে শেয়ার সংখ্যা প্রসঙ্গে। প্রথমেই এইচআর টেক্সটাইল, যার হাত বদল হয়েছে 6,78,761টি শেয়ার। এমারেল্ড অয়েল, যার হাত বদল হয়েছে 17,34,898টি শেয়ার। ফরচুন কেমিক্যাল, ফরচুন শুজ, যার শেয়ার ট্রেড হয়েছে 49,95,685টি। রূপালী লাইফ, যার শেয়ার ট্রেড হয়েছে 10,50,521টি। এনএফএমএল, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, যার শেয়ার ট্রেড হয়েছে 8,75,489টি। বিবিএস কেবল, যার শেয়ার ট্রেড হয়েছে 8,50,039টি। তুংহাই টেক্সটাইল, যার শেয়ার ট্রেড হয়েছে 6,34,240টি। স্ট্যান্ডার্ড সিরামিক, যার শেয়ার ট্রেড হয়েছে 23,325টি। আমান ফিট, যার শেয়ার ট্রেড হয়েছে 2,97,375টি। দেশবন্ধু, যার শেয়ার ট্রেড হয়েছে 9,64,229টি। এটাই ছিল আজকের টপ গেইনারের তালিকা এবং হাত বদল হওয়া শেয়ার সংখ্যা প্রসঙ্গে। এখন জানিয়ে দেব আজকের দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং লেনদেনকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গে। প্রথমেই ই জেনারেশন, যার শেয়ার ট্রেড হয়েছে 33,14,496টি। এরপর কোহিনুর কেমিক্যাল, যার শেয়ার ট্রেড হয়েছে 74,127টি। ওরিয়ন ইনফিউশন, যার শেয়ার ট্রেড হয়েছে 1,87,840টি।
জিল বাংলা, যার শেয়ার ট্রেড হয়েছে 5,138টি। EAIL, যার শেয়ার ট্রেড হয়েছে 7,50,996টি। হামি, যার শেয়ার ট্রেড হয়েছে 24,325টি। মেঘনা সিমেন্ট, যার শেয়ার ট্রেড হয়েছে 17,084টি। ICBI ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 3,96,170টি। NRB ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 2,70,194টি। এটাই ছিল আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গে। এবারে জানিয়ে দেব আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার গুলো প্রসঙ্গে এবং হাত বদল হওয়া শেয়ার সংখ্যা প্রসঙ্গে। প্রথমে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, যারা শেয়ার রয়েছে 34,72,000, যার শেয়ার ট্রেড হচ্ছে 3,67,26,872টি। আইপিআইসি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 91,65,911টি। সেন্ট্রাল ফার্মা, যার শেয়ার ট্রেড হয়েছে 86,15,279টি। ফিকডিল, যার শেয়ার ট্রেড হয়েছে 56,39,387টি। ফরচুন, যার শেয়ার ট্রেড হয়েছে 49,95,685টি। রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যার শেয়ার ট্রেড হয়েছে 45,64,660টি। বিডি থাই, যার শেয়ার ট্রেড হয়েছে 42,08,904টি। গোল্ডেন সান, যার শেয়ার ট্রেড হয়েছে 39,40,441টি। এই জেনারেশন, যার শেয়ার ট্রেড হয়েছে 33,14,496টি। GIB গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড, যার শেয়ার ট্রেড হয়েছে 27,87,455টি। এটাই ছিল আজকের শেয়ার বাজারের মোস্ট অ্যাক্টিভ শেয়ার তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গে। একটা বিষয় লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে যে যেদিন বাজারের সূচক বৃদ্ধি থাকে, অর্থাৎ সূচক যেদিন প্লাস থাকে, সেদিন কিন্তু মার্কেটের লেনদেন যথেষ্ট হয়। কারণ বিনিয়োগকারীরা তাদের আস্থা খুঁজে পায়, আস্থা ফিরে পায়, যার ফলে তারা লেনদেনে আগ্রহী হয়ে ওঠে, যেটা আমি প্রায় ভিডিওর শেষে বারবার বলে থাকি। আজকেও ঠিক সেরকম ঘটনা ঘটেছে। আজকে লেনদেন 391 কোটি টাকা থেকে গত দিনের 391 কোটি টাকা থেকে বেড়ে আজকে 588 কোটি টাকা পর্যন্ত হয়ে গেছে। অর্থাৎ সূচক ভালো থাকলে সবাই লেনদেন করতে আগ্রহী থাকে, এটাই হওয়া উচিত। বিনিয়োগকারীরা সূচক ভালো থাকলে, অর্থাৎ সূচক প্লাস থাকলে অনেক আনন্দ করে তাদের লেনদেন সম্পন্ন করে। এই ছিল আজকে শেয়ার বাজারের সারসংক্ষেপ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।